হ্যালো এভরিওয়ান, ডব্লিউবি সেট 2025 এর ফিজিক্সের কমপ্লিট সলিউশন আমরা ফার্স্ট পার্টে প্রথমের 50 কোশ্চেন ডিসকাশন করেছি। এখন সেকেন্ড পার্টে বাকি যে 50 কোশ্চেন রয়েছে সেগুলো এখানে আমরা ডিসকাশন করব। 51 থেকে স্টার্ট করছি। 51 এ পয়েন্টিং ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে। পয়েন্টিং ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু হয় এস এভারেজ ইকুয়াল টু হচ্ছে পি বাই হচ্ছে এ। তো এখান থেকে যেটা মিলছে সেটা হচ্ছে অপশন ডি তে রয়েছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 11 ওয়াট পার মিটার স্কয়ার, যেখানে ই হচ্ছে এরিয়া আর ই হচ্ছে পাওয়ার। 52 10 বাই ওয়াইজ কোশ্চেন, যেটা অপশন হচ্ছে বি। 53 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি, কারণ আমরা জানি এনার্জি ইকুয়াল টু ionization energy equal to by effective mass into E over 4 under 2h beta square epsilon square। এখানে epsilon হচ্ছে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, এখানে সমস্ত ভ্যালু দেওয়া রয়েছে। তো বসিয়ে দিলে যে মান আসছে সেটা নিয়ার অ্যাবাউট 12 মেগা ইলেকট্রন ভোল্ট। 54 কোশ্চেন সলভ করার জন্য আমরা ল্যামডা ইকুয়াল টু ডিগোমিলি ওয়েভলেন্থ h আন্ডার রান্ডার 3m kt ইউজ করতে পারি, এবং সেখানে t চাওয়া হয়েছে। তো এখান থেকে তাহলে আমরা t সমান লিখতে পারি, আর এখানে m হচ্ছে মাস অফ হাইড্রোজেন। তো বসিয়ে দিতে যে মান আসছে সেটা হচ্ছে 40 কেলভিন। কোশ্চেন নাম্বার 55 কারেক্ট অপশন ডি, থিওরিটিক্যাল কনসেপ্টের কোশ্চেন ছিল। 56 এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা অপশন ডি কারেক্ট। 57 এ জ্যাকোবিয়ান জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে এক্স ওয়াই ইউভি চাওয়া হয়েছে জ্যাকোবিয়ান। তো ফার্স্টে আমরা তাহলে জ্যাকোবিয়ান ইউভি এক্স ওয়াই বের করেছি, আর জ্যাকোবিয়ানের যে প্রপার্টি হয়ে থাকে জ্যাকোবিয়ান এবং ইভান জ্যাকোবিয়ান ইকুয়াল টু 1 হয়। তো সেখান থেকে এই যে জ্যাকোবিয়ান এখানে দেওয়া আছে সেটাকে 1 বাই করে দেওয়া হলে যে রেজাল্ট ইকুয়াল হচ্ছে সেটা হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনে একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে এবং ডেরিভেটিভ ফাংশন রয়েছে। তো সেটা করার ফলে যে রেজাল্ট আসছে ইন্টিগ্রেশনের ভ্যালু -1/π। নেক্সট কোশ্চেনে এনার্জি ফ্রম n স্কয়ার পাই স্কয়ার n স্কয়ার স্কয়ার আন্ডার 2m, এই 4l তার জন্য এখানে হচ্ছে কত উইটা হচ্ছে 4l, কারণ 2l থেকে -2l 4l হচ্ছে উই, সেখান থেকে আসছে এই রেজাল্ট। এবং এখানে n এর ভ্যালু যে হয় n ইকুয়াল টু অড হলো 1 3 5 এগুলো। তো সেই অনুযায়ী অ্যানসার যেটা কারেক্ট হচ্ছে সঠিক সেটা হচ্ছে ডি। নেক্সট কোশ্চেনে পার্ট অর্ডার শিফট জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ পার্টিশন থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল। পার্টিশনের ফার্স্ট অর্ডার ম্যাজিক কারেকশন, তো সেই অনুযায়ী করে ফেলে যে রেজাল্ট পেয়েছে সেটা হচ্ছে v0/n। আর নেক্সট কোশ্চেনের অ্যান্সার হবে জিএম কাউন্টার। কমপ্লেক্স অ্যানালিটিক ফাংশনের উপর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। একটা ডোমেইন দেওয়া ছিল যে এর মধ্যে কোনটা কমপ্লেক্স অ্যানালিটিক ফাংশন হবে। আমরা জানি যদি z বার প্রেজেন্ট থাকে তাহলে এটা অ্যানালিটিক ফাংশন হয় না। তাহলে সেই অনুযায়ী অপশন টেস্ট করলে এই অপশন কিন্তু অ্যানালিটিক ফাংশন। আর বাকি অপশনগুলোতে z বার প্রেজেন্ট রয়েছে। তো z বার যখনই মাল্টিপ্লাইং বা এরকম ভাবে থাকে মানে কমপ্লেক্স পদ্ধতি, তখন সেটা অ্যানালিটিক হয় না। তো সেইভাবে অপশন টেস্ট করলে এটা কারেক্ট অপশন হচ্ছে ডি। নেক্সট ডব্লিউটিপি পার্টিশন থেকে ডব্লিউটিপি অ্যাপ্রক্সিমেশন থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে আমরা জানি যে h ইকুয়াল টু ল্যামডা x ওভার r করে এনার্জি যে ডিপেন্ডেন্সি হয় ল্যামডার সাথে সেটা হচ্ছে 2 আন্ডার 2 প্লাস r, আর এখানে r রয়েছে যেটা 3। তো সেই অনুযায়ী এখানে যেটা রেজাল্ট আসছে এরকম একটা ডিপেন্ডেন্সি আসছে। এবার এখানে ল্যামডার ভ্যালু দেওয়া ছিল 32 আর হচ্ছে 1, তো সেটা বসিয়ে দেওয়ার ফলে যেটা মিলছে ইকুয়াল টু 4। নেক্সট ভেক্টর সাধারণ একটা কোশ্চেন দেওয়া হয়েছে। এই ভেক্টর ইকুয়াল টু আমরা জানি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস a j k ক্যাপ। তো তাকে সিম্পলিফাই করে যে রেজাল্ট মিলছে সেটা হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন যেটা করা হয়েছে n প্লাস n মাইনাস এর এক্সপেক্টেড ভ্যালু। n প্লাস হচ্ছে রাইজিং অপারেটর, n মাইনাস হচ্ছে লোয়ারিং অপারেটর। তো যার ভ্যালু হয় x প্লাস
ILY থেকে মাইনাস এর ভ্যালু হয় LX মাইনাস ILY, তো একটি প্রোডাক্ট করলে যে ভ্যালু আসছে এইটা, এবং কোয়ান্টিফিকেশনে লেখা যায় এক্স স্কয়ার মানে হচ্ছে এল প্লাস ওয়ান স্কয়ার স্কয়ার, আর এর যেটা আগে ভ্যালু হয় এম এইচ স্কয়ার। বাট এখানে কোশ্চেনে বলা আছে যে এল যেটা আইগেন ভ্যালু এল এইচ স্কয়ার, তো এম এইচ স্কয়ার ইউজ করা যাবে না, যা বলেছে তাই ইউজ করতে হবে। তো অ্যাকর্ডিং কোশ্চেন অ্যাকর্ডিং যে যে ভ্যালু দেওয়া হয়েছে এইগুলো ভ্যালু, তো সেই অনুযায়ী বসানোর ফলে যে রেজাল্ট মিলছে এটা হচ্ছে 12 এইচ স্কয়ার। পার্টিশন ফাংশন ফর হার্মোনিক অসিলেটর এটি হয়, আর হেলমহোল্টজ থিওরেম জিজ্ঞাসা করা হয়েছে, যেটা ফর্মুলা হচ্ছে পার্টিশন ফাংশনের সঙ্গে a ইকুয়াল টু মাইনাস kt ln z। এখানে এই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর রয়েছে, তাদের মধ্যে n মাল্টিপ্লাই হয়েছে, তো অ্যানসারে এটা আসছে। বাট এখানে অপশনে h স্কয়ার ওমেগা আন্ডার kbt ছিল, তো এই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এই লিমিটটাকে ইন্টারচেঞ্জ করার ফলে, তার জন্য অপশন সি পাই। নেক্সট, ইলেকট্রনিক ফিল্ড ক্যাপাসিটি এন্ড ক্লাসিক্যাল ফিল্ড ক্যাপাসিটি যে রেশিও হয় এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ডাকশনের জন্য এটা আছে এবং ক্লাসিক্যালের জন্য এটি আছে। তো এই যে রেজাল্ট মিলছে রুম টেম্পারেচার আন্ডার হচ্ছে 100°, কেন 100° গিভেন হয়েছে, এবং রুম টেম্পারেচার আমরা ইন জেনারেল 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে নিতে পারি, এই আমাদের রুম টেম্পারেচার ধরা হয়ে থাকে। তো সেই অনুযায়ী ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হচ্ছে অপশন ডি। মোমেন্টাম equal to mass into velocity আর relativistic particle, তো mass কে লেখা যায় in not more than 1 minus v square by s square, তো সেই অনুযায়ী মোমেন্টাম কেটে মিলছে। আর d Broglie hypothesis থেকে d Broglie wavelength h by p হয়, তো ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে অপশন বি এর সঙ্গে এই পার্টিকেলটা d Broglie wavelength আছে। নেক্সট কোশ্চেন, লোয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে a স্কয়ার ওমেগা। কোশ্চেন নাম্বার 70 তোমাদের কি আছে জানিও, তো এটা রেজাল্ট আসছে না, যদি পসিবল হয় তো নেক্সট পার্টে এটা সলিউশন করে দেখো, যেমন ফার্স্ট পার্টে দু একটা কোশ্চেনে ক্যালকুলেশন করা যায়নি। তো নেক্সট কোশ্চেনে অ্যান্সার হচ্ছে 2% কোএফিসিয়েন্টের উপর কোশ্চেন রয়েছে, আর তারপরে এটা রেট ওয়ার্ডান চাওয়া হয়েছে আইসোটোপিক প্রসেস, এখানে কি কনস্ট্যান্ট বলা হয়েছে, তার মানে w ইকুয়াল টু RT ln v2 v1, কারণ এখানে v2 হচ্ছে ইকুয়াল টু v3 এবং v1 হচ্ছে এখানে v1, তো সেই অনুযায়ী অ্যান্সার হচ্ছে a। এখানে দীপাবলি হ্যাপিনেসকে কাজে লাগিয়ে আমরা কোশ্চেন নাম্বার 73 যে রেজাল্ট পাই সেটা হচ্ছে 1/e। নেক্সট কোশ্চেনে লরেন্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি EV ইকুয়াল টু E প্রাইম B প্রাইম স্কয়ারের ক্ষেত্রে, এবং এটা S প্রাইম এর ক্ষেত্রে সিমিলারলি আরেকটা লরেন্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি হয় যেটা হচ্ছে স্কয়ার মাইনাস স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু S প্রাইম এর ক্ষেত্রে E প্রাইম স্কয়ার মাইনাস স্কয়ার B প্রাইম স্কয়ার। এই দুটো লরেন্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটিকে লাগিয়ে এখানে যে ডাটাগুলো দেওয়া হয়েছে ক্যালকুলেশন করার ফলে যে রেজাল্ট হচ্ছে x প্রাইম এবং by প্রাইম, সেটা হচ্ছে অপশন। নেক্সট কোশ্চেনে জেনারেটিভ ফাংশন দেওয়া হয়েছে, তো অপশন টেস্ট করলে অপশন বি অনুসারে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে অপশন বি তে যে a গুলো রয়েছে এবং এখানে জেনারেটিভ ফাংশন স্মল কিউ এবং ক্যাপিটাল বি যদি আমরা ইউজ করি সেই অনুযায়ী কিন্তু আমাদের রিটার্ন ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল বি এর ভ্যালু মিলছে যেটা কোশ্চেনে রয়েছে, অর্থাৎ এফ এর মানটা সেকেন্ড অপশনে যেটা রয়েছে তার করসপন্ডিং ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল কিউ নিউ কোঅর্ডিনেটের যে পজিশন এবং মোমেন্টাম দুটো কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী মিলে যাচ্ছে, তার জন্য অ্যালাউড জেনারেটিং ফাংশন হচ্ছে বি। নেক্সট পোটেনশিয়াল জিজ্ঞাসা করা হয়েছে ইকুইলিব্রিয়াম সেপারেশন ডিসটেন্সে, তার মানে মিনিমাম পোটেনশিয়াল চাওয়া হয়েছে কারণ এটা স্টেবল লেন্থ, যেটা পাওয়ার জন্য আমরা করতে পারি dv বাই dr ইকুয়াল টু 0, তো এটা হচ্ছে r ইকুয়াল টু r0 পয়েন্ট, তো r0 এর ভ্যালু পেয়ে গেছি, তো এই r0 এর ভ্যালু এখানে পুট করার ফলে আর এই জায়গায় r0 পুট করলে যে রেজাল্ট আসছে মাইনাস স্কয়ার বাই 4b। কোয়ার্টার ফুট মুভমেন্ট সেল মডেল থেকে জিজ্ঞাসা করা হয়েছে,
কোয়াড্রাপল মোমেন্ট কত হবে, একটা স্পেসিফিক নিউক্লিয়াস দেওয়া হয়েছে এবং তার স্পিন বলা হয়েছে, মানে যে ভ্যালু দেওয়া হয়েছে। কোয়াড্রাপল মোমেন্ট যেটা হয় -3/5 2j - 1 2j + 2 r স্কয়ার, এবং আগের ভ্যালু দেওয়া হয়েছে এখানে 7.12 ফার্মি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কোয়াড্রাপল মোমেন্টের ইউনিট হয় বার, 1 × 10⁻28 মিটার স্কয়ার। তো সব মিলে যেটা মিলছে সেটা হচ্ছে -0.2 বার। নেক্সট কোশ্চেন ফুরিয়ার ট্রান্সফর্মের উপরে রয়েছে, যেটার অ্যান্সার আসছে অপশন বি। নেক্সট কোশ্চেনে h²/2 অলরেডি চাওয়া হয়েছে sx এর, স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে রেজাল্ট আনসারটা হচ্ছে 5/6। এখানে চাওয়া হয়েছে স্পেসিফিক হিটের রেশিও অর্থাৎ CP/CV। CP/CV মানে হচ্ছে গামা, তো গামা = 0.1 এখানে কি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এখানে বলা আছে যে ইমাজিন এ ওয়ার্ড উইথ 4 স্পেশাল ডাইমেনশন, মানে ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করতে হবে। প্রথমে ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হচ্ছে ND মাইনাস হচ্ছে K, অর্থাৎ যে ডাইমেনশনে থাকে এবং নাম্বার অফ পার্টিকেল। তো এখানে নাম্বার অফ পার্টিকেল একটা ধরে নেওয়া হয়েছে, কারণ এই মনোএটমিক গ্যাস বলছে এবং এখানে একটা ধরেই এখানে হচ্ছে। তাহলে 4 × 1 আর রেস্ট্রিকশন কিছু নেই, তো 0। তারপর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 4, তো সেই অনুযায়ী 1 + 2/4, তো এখান থেকে মিলছে 3/2। তো এটি হচ্ছে আমার যেটা অপশন লিখতে রয়েছে। নেক্সট কোশ্চেনে ম্যাগনিটিউড অফ ডিরেকশনাল ডেরিভেটিভ চাওয়া হয়েছে, যেখানে একটা ফাংশন দেওয়া হয়েছে ফাই। তো তার প্রথমে কি করতে হবে, ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে গ্রেডিয়েন্ট অফ ফাই যে বরাবর বলা হয়েছে, অর্থাৎ ডট এন ক্যাপ, এবং সেটি একটি অ্যাঙ্গেল করে রয়েছে 45 ডিগ্রি। তার ইউনিট ভেক্টর বের করতে হবে। তো সেই ইউনিট ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে 1/√2 i ক্যাপ প্লাস 1/√2 j ক্যাপ, এবং ডট ডট করতে হবে গ্রেডিয়েন্ট অফ ফাই। তো কন্ট্রোলের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 1/9√। এখানে যে রিলেশন আসছে এন্ট্রপি এবং টেম্পারেচার এবং ভলিউমের সঙ্গে, সেটা হচ্ছে অপশন বি তে যেটা রয়েছে। কোশ্চেন নাম্বার 83, ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ভেক্টর পোটেনশিয়ালের মধ্যে যে রিলেশন হয় v = কার্ল অফ a, এখানে অপশন চেঞ্জ করলে অপশন বি তে v সমান কিন্তু যেটা রয়েছে অপশনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে b এর ভ্যালু। তো এখানে যে a রয়েছে তার সঙ্গে যদি আমরা কার্ল করি a যেটা রয়েছে, তাহলে কিন্তু আমরা b পাবো। b যে অপশন রয়েছে সেইটা মিলবে এই যে এটা রয়েছে ভেক্টর পোটেনশিয়াল এর সঙ্গে কার্ল করব, বাকিগুলো কিন্তু ইকুয়ালি আসবে না, b যা হওয়া উচিত। 84 কোশ্চেনটাতে ডাউট রয়েছে, তো সিমিলারলি যদি পসিবল হয় তাহলে নেক্সট পার্টে আমরা আলোচনা করব। এর পরের কোশ্চেনে আমরা ডেল্টা টি প্রপোর্শনাল জানি যে 4 হয়, এবং এখানে যেটার মান হচ্ছে হিলিয়াম এর ক্ষেত্রে 2 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1। তো সেই অনুযায়ী এইখানে টি বলা ছিল হিলিয়াম এর ক্ষেত্রে। তো ক্যালকুলেশন করে যেটা আছে হাইড্রোজেনের ক্ষেত্রে 0.365 সেন্টিমিটার কিউব, অর্থাৎ অপশন সি। তারপরে কোশ্চেনে আমরা ইন জেনারেল যে পি মোড হয় তা কম্পেয়ার করলে এখানে যেটা রয়েছে v6 কিভাবে একটা দেওয়া আছে। তো আমরা জানি যে n/y অর্থাৎ v যেটা হচ্ছে cos অফ 2π y যেটা রয়েছে, অর্থাৎ y y কে নিতে হয় আর z তো z এর সঙ্গেই যাবে। তো তাহলে z যেটা রয়েছে সেটা কম্পেয়ার করতে হবে m/z/l। তো জাস্ট জেনারেল ফর্ম থেকে কম্পেয়ার করলে এখান থেকে মিলে যাচ্ছে l ভ্যালু এবং এখান থেকে মিলে যাচ্ছে b ভ্যালু। আবার এখানে কোশ্চেনে l আর m এর ভ্যালু কিন্তু 1 1 দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী b এবং l আমরা পেয়ে যাচ্ছি। কোশ্চেনে দেওয়া হয়েছে এরিয়া কি হবে, তো এরিয়া = l × b। তাহলে সেখান থেকে যেটা মিলছে সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটের ক্ষেত্রে যে রেজাল্ট হয় সেটা হচ্ছে এইটা আমরা পাই, এবং সেই অনুযায়ী আমরা যদি দুটোকে প্রোডাক্ট করি তাহলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে জেড নট স্কয়ার, এবং সেখান থেকে ক্যালকুলেশন করলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যেটা মিলছে সেটা হচ্ছে 82 ওহম। সি কনফিগারেশনের ক্ষেত্রে চাওয়া হয়েছে বেস প্যারামিটার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডেল্টা আই কি ভ্যালু দেওয়া হয়েছে, চাওয়া হয়েছে ডেল্টা আইসি কি হবে, অর্থাৎ কালেক্টর
কারেন্টের চেঞ্জ কত হবে। তো আমরা জানি বিটা ইকুয়াল টু আলফা এটা 1 মাইনাস আলফা, আলফার ভ্যালু দেওয়া রয়েছে, তো বিটা কিলো আসছে 4 এবং আলফা যেভাবে দেওয়া হয়েছে আলফা ইকুয়াল টু 0.8, তো তেমনি বিটা ইকুয়াল টু হয় আইসি বাই হচ্ছে বিটা বি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রিলেশন যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের এখানে চেঞ্জ দেখি, তাহলে আমাকে এটা আইসি এটা তো কনসেপ্ট চেঞ্জ হবে না, তো সিমিলারলি চেঞ্জ হবে ডেটা আইডি। তো কোশ্চেনের ডেটা আইডি ভ্যালু দেওয়া আছে, ডেটা পেয়ে গেছি আলফা আর বিটার মধ্যে রিলেশন আইডি, তো এখান থেকে আলোচনা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.4 মিলি অ্যাম্পিয়ার। কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে বাইনারি কাউন্টার যেখানে কাউন্ট করার চেষ্টা করা হয়েছে 0 থেকে 1023, তো সেটা আমরা জানি যে 2 বা n ইকুয়াল টু y, এই নাম্বারটা আমরা লাস্ট কাউন্ট করতে চাইছি, অর্থাৎ যদি আমরা একবার লগ নিয়ে নিই তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি n ইকুয়াল টু 10। নেক্সট কোশ্চেনে 1 ভার্সেস কাই এবং টেম্পারেচারের গ্রাফ দেওয়া হয়েছে, তো এবং সেখানে দেওয়া হয়েছে কুড়ি কনস্ট্যান্ট ভ্যালু কি হবে, মলিকুলার কত হবে। তো সাসেপ্টিবিলিটি এবং মলিকুলার ফিল্ড কনস্ট্যান্ট যেটা ল্যাম্বডা বা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেস করা যেতে পারে, দুভাবে এক্সপ্রেস করা থাকে, তো ল্যাম্বডা দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে কোনো কোশ্চেন যেহেতু ল্যাম্বডা বলে থাকে, তো সেই রিলেশনটা এটা হয়ে থাকে এটা টি ইকুয়াল টু 0 কেলভিনে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে টি এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা 0 তে একটা ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে যে সি বাই মাইনাস অফ গামা সি ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই গামা মিলে যাচ্ছে, অর্থাৎ আই এর মান হচ্ছে মাইনাস 1 বাই গামা, অর্থাৎ 1 বাই আই যখন বলছি at t equal to 0 তে, তাহলে সেটা হবে গামার ভ্যালু, যেটা হচ্ছে কোশ্চেনে ডিফাইন করা রয়েছে মলিকুলার কনস্ট্যান্ট। তো সেখান থেকে গামার যে ভ্যালু এটা আসছে প্লাস 2 মাল্টিপ্লাই n ওভার 4, অর্থাৎ অপশন এটা কি তে রয়েছে ল্যামডার ভ্যালুটা। আর এখানে সি পেতে গেলে আমরা টিসি ইকুয়াল টু যেটা পেয়েছিলাম এই আগের পয়েন্টে, অর্থাৎ টিসি ইকুয়াল টু যেটা পয়েন্ট সেই গামা অফ সি, তো সেখান থেকে আমরা পরিকল্পনা পেয়ে যাবো, যেটা হচ্ছে অপশন সি তে রয়েছে e টু দি পাওয়ার মাইনাস 2 বার, তো যেটা অপশন সি তে রয়েছে এবং এই দুটো একমাত্র সি অপশনে রয়েছে সি এবং ল্যামডা ভ্যালু, যদিও বি অপশনে সি ভ্যালুটা একই রয়েছে বাট ল্যামডা ভ্যালুটা ডিফারেন্ট রয়েছে। ল্যামডা হচ্ছে যেখানে মলিকুলার ফিল্ড কনস্ট্যান্ট। এক্স এর ক্ষেত্রে ওয়েভলেন্থ বলা হয়েছে ল্যামডা ইকুয়াল টু 8, অর্থাৎ ল্যাটিস প্যারামিটার ব্যাগ অ্যাঙ্গেল ইচ্ছা করা হয়েছিল, তো আমরা জানি ব্যাগ হলো 2 সাইড রিলেশন এরিয়া আন্ডার, তো এর এখানে প্লাস প্রোডাক্ট ডিফ্রাকশন, তো আমরা n ইকুয়াল টু 1 ইউজ করা হয়েছে, ল্যামডা ইকুয়াল টু a দেওয়া ছিল। আর কিউবিক ক্রিস্টাল তাহলে আমরা ইউজ করতে পারি d ইকুয়াল টু a বাই ব্র্যান্ড নাম্বার h স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তো এখান থেকে আমরা d সমান আছে a বাই √3। তো এবার এই ব্র্যান্ড ফ্লোকে বুঝে দেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি d ইকুয়াল টু pi বাই 2। নেক্সট কোশ্চেনে সাই দেওয়া হয়েছে z অফ f r, যেটা আমরা জানি স্ফেরিক্যাল পোলার কোয়ান্টিটি z ইকুয়াল টু লেখা যায় r cos থিটা, এবং এখানে কসের পাওয়ার যেটা রয়েছে 1, তো সেখান থেকে আমরা এর ভ্যালু চয়েস করতে পারি cos থিটা sin থিটা পাওয়ার এ থাকে, তার অ্যাড করতে আমরা এর ভ্যালু পাই। তো সেই অনুযায়ী স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল এর ক্ষেত্রে যেমন হাইড্রোজেন অ্যাটম করতে, তো সেখানে আমরা তাহলে পেয়ে যাচ্ছি ভ্যালু 1 এবং এই স্কয়ার আইগেন ভ্যালু বাই প্লাস 1 স্কয়ার স্কয়ার ইকুয়াল টু 2 h স্কয়ার তাহলে হচ্ছে অপশন সি আছে। নেক্সট কোশ্চেনে আল্টারনেটিভ পার্টিকেলের ক্ষেত্রে the volume of the phase space দেওয়া হয়েছে এনার্জি ফরম্যাট, তো সেটা অপশন হচ্ছে বি কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন স্টেটমেন্ট ওয়াইজ ই এর ওয়েভের ক্ষেত্রে, তো সেটা কারেক্ট যে স্টেটমেন্ট এখানে রয়েছে একটা এবং তিনেরটা আর হচ্ছে চারেরটা, তো 2 নম্বর যে এখানে স্টেটমেন্টটা রয়েছে সেটা রং। সেন্টার অফ মাস দেওয়া হয়েছে, সেন্টার অফ মাসের ফর্মুলা হচ্ছে সামেশন ওভার অফ এমআই আই আন্ডার সামেশন ওভার অফ এমআই, এখানে আই এটা হয়। তো এবার এখানে পয়েন্ট গুলো অনুযায়ী পজিশন গুলো নিয়ে এবং মাস গুলো বসিয়ে দেওয়ার ফলে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে অপশন বি এ যে রয়েছে n/2 i কিউ প্লাস n/3। এখানে কতগুলো টপিকে ড্র করা হয়েছে, যে বলা হয়েছে যে ডিফারেন্সিয়েটর কোনটা, তো ডিফারেন্সিয়েটর ক্ষেত্রে কি হয়, তো ফিডব্যাক ইনস্ট্যান্স আর এখানে একটা ক্যাপাসিটর থাকে, তো তার জন্য আর অপশন হচ্ছে ডিফারেন্সিয়েটর অপার হিসেবে যেটা যে কোনটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে অপশন এ। এই ম্যাট্রিক্সটাতে বলা হয়েছে আইগেন ভ্যালু কি হবে, তো আইগেন ভ্যালু ক্যালকুলেট করার জন্য a মাইনাস ল্যামডা i এটা নট ইকুয়াল টু 0,
অর্থাৎ এ এখানে রয়েছে ম্যাট্রিক্স 0, এটা দিয়েও করা যেতে পারে। আইদার এই ম্যাট্রিক্সের দিকে তাকালে দেখা যাচ্ছে এটা একটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স, এবং অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিফাই হয় আইদার 0 অথবা হচ্ছে কি পিওরলি ইমাজিনারি। তার মানে অপশন কিন্তু হবে না, কারণ এখানে পিওরলি ইমাজিনারি হচ্ছে না। অপশন বি হতে পারে, অপশন এ হবে না, কারণ এখানে কি বলা হয়েছে যে আইডেন্টিফাই কি হয় 0 অথবা হচ্ছে পিওরলি ইমাজিনারি হয়। তো 1 তো হচ্ছে রিয়েল নাম্বার, হবে না, 1 মাইনাস এটা হবে না। তাহলে অনলি পসিবিলিটি হচ্ছে ডি হবে। এখানে প্রপার্টি দিয়েও করতে পারো, আইডেন্টিফাই আইডেন্টিফাই ডিস্ট্রিবিউশন দিয়েও করা যেতে পারে। অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে প্রথমে হচ্ছে নর্মালাইজেশন করে নেওয়া হয়েছে। তো নর্মালাইজেশন করে নেওয়ার পরে n এর ওয়ান্স ভ্যালু কত আসছে 1। তো এবার এখানে বলা হয়েছে n এর ভ্যালুটা কোনটা হলে 1 হবে, তাহলে অপশন টেস্ট করলে অপশন এ তে কিন্তু এটা 1 আছে, তার মানে অপশন এ এটা রাইট। কোশ্চেন নাম্বার 99, পাওয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y অফ t, এটা করা যেতে পারে এবং y কে লেখা যাবে। তো এই কোন ক্যালকুলেশন করলে যেটা মিলছে 139, অর্থাৎ পয়েন্টিং ভেক্টর হচ্ছে রেজাল্ট সেখান থেকে মিলছে 135 পয়েন্ট। আর একদম শেষের কোশ্চেনে কোশ্চেন নাম্বার 100 যেটা রয়েছে সেখানে এনার্জি এবং মোমেন্টাম ক্যালকুলেশন লাগানোর পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে অপশন বি। তো অলমোস্ট আমরা প্রায় সব কোশ্চেনই এখানে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যে কটা কোশ্চেন আমাদের সলিউশন তোমাদেরকে দিতে পারলাম না, 4-5টা কোশ্চেন, তোমাদের কি মনে হচ্ছে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হতে পারে তোমরা জানিও। তো আমরা যদি পসিবল হয় এই কোশ্চেনগুলোর সলিউশন আপলোড করে দেবো অথবা কমেন্ট সেকশনে জানাবো। আশা করি সবারই এক্সাম ভালো হয়েছে এবং এবারের এক্সাম পেপারটা যে লেভেল সেটা বিগত বছরগুলোর তুলনায়, বিগত 2-3 বছরের তুলনায় কিন্তু একটু টাফ আমাদের মনে হয়েছে। তো তোমাদের কেমন মনে হয়েছে তোমরা জানিও। আমরা এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।